প্রিয় দর্শক, ভোটের তারিখ ঘোষণা হওয়ার পর থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে বিরোধীরা দলে দলে তৃণমূলে যোগদান করছে। প্রিয় দর্শক, এবার আইএসএফ এর শক্তিশালী ঘাঁটি ভাঙড় 1 নম্বর ব্লক ভোগালী অঞ্চলের কিছু আইএসএফ কর্মী বিধায়ক শওকত মোল্লার হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করে। চলুন আমরা ভিডিওর মাধ্যমে জেনে আসি বিস্তারিত বিধায়ক শওকত মোল্লার কাছ থেকে। আজকে কয়েকজন মানে 20-30 জন, আমাদের মোট 30 জন আইএসএফ এর থেকে আমাদের দলে জয়েন করছে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বন্দে মাতরম, বন্দে মাতরম। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। ধন্যবাদ। ঠিক আছে। আরেকটা কাজ ছিল ভাই, আরেকটা কাজ ছিল পাঞ্জাবি ছিল এবারটা ভূকর করে দেবে। কথা বলবে নিজের সাথে কথা বলবে। বলছি দাদা, এই রাতের অন্ধকারে প্রায় 11টা বাজতে যায়, আপনার বিধায়ক কার্যালয় থেকে কাদেরকে দলে নিলেন? দেখুন আমাদের, আচ্ছা এক মিনিট দাও, তোদের একজনের নাম বল। মাথা কে আছে? ছোট্টু ছোট্টু কি বললাম? ছোট্টু কি ছোট্টু মল্লিক। ছোট্টু কই এখানে আমার পাশে ছোট্টু। হ্যাঁ বল। বলছি আজকে রাত 11টা বাজে, ইতিমধ্যেই নির্বাচন কমিশন ভোট ঘোষণা করেছে আমাদের জেলায় 29 এপ্রিল ভোট। আজকে এই রাতের অন্ধকারে এত লোকজন এখানে কি মানে কাদেরকে? দেখুন আজকে আমাদের ভাঙড় বিধানসভার ভোগালী 1 সকালে একটা অংশের আইএসএফ এর কর্মীরা ঘটকপুকুরে আমাদের দলে যোগদান করেছে। এখনো আমাদের ছোট্টুর নেতৃত্বে প্রায় 30টা ফ্যামিলি তারাও আমাদের দলে যোগদান করলো। এবং আমাদের পাশেই চালতাবেড়িয়া অঞ্চল, সেই চালতাবেড়িয়া থেকে এখনো 40 জন তারা উপরে অপেক্ষা করছে অফিসে, তারাও আমাদের দলে যোগদান করবে। কারণ গত 5 বছর ভাঙড়কে যেভাবে অনুন্নয়নে একেবারে সর্বনাশের পথে ঠেলে দেওয়া হয়েছে, গোটা ভাঙড় জুড়ে যেভাবে রক্তাক্ত হয়েছে সাধারণ মানুষ, এই নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে যে কোনো উন্নয়ন ভাঙড়ে হয়নি, যার কারণে ভাঙড়ের উন্নয়নের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, সেই উন্নয়নে সামিল হওয়ার জন্য আজকে ছোট্টু তার দলবল নিয়ে আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। কিন্তু আইএসএফ এর পক্ষ থেকে একটা অভিযোগ করা হচ্ছে যে আইএসএফ এর কর্মীদেরকে বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে আপনারা দলে নিচ্ছেন। কোনো প্রলোভনের কোনো কারণ নেই এখানে। এখানে আমরা যারা তৃণমূল কংগ্রেসটা করি, আপনারা জানেন যে 2024 সালে আমরা এই ভাঙড় থেকে প্রায় বিজেপির থেকে 27,000 ভোট এবং আইএসএফ এর থেকে 42,000 ভোটে এগিয়ে আছি। লোকসভা নির্বাচনের পর থেকে আরও আমাদের পজিশন অনেক বেটার। এবং যেভাবে আজকে যারা একটা সময় ভুল বুঝে আইএসএফ করেছিল, আজকে তারা যে আমাদের সঙ্গে সহমত প্রকাশ করে তারা আমাদের সঙ্গে আসছে, এবং তার অনেকগুলি কারণ, তার সবচাইতে বড় কারণ যুব সাথী, কন্যাশ্রী, ভূমিহীন কৃষকদের টাকা দেওয়া, এই আজকে যেমন মুয়াজ্জিনদের, পুরোহিতদের তাদের টাকা বাড়ানো, স্বাস্থ্যসাথী থেকে শুরু করে কন্যাশ্রী, রূপশ্রী, এই উন্নয়নে সামিল হওয়ার জন্য মানুষ কিন্তু দল দলে যোগ দিচ্ছে। কোনো রকমভাবে কাউকে কোনো প্রেশার, কাউকে কোনো চাপ দেওয়ার কোনো প্রশ্নই নেই। ওর বাইকটা না, ছোট্টুর বাইকটা নিয়ে নাও। আপনারা কোথা থেকে তৃণমূলে যোগ দিলেন? ভোগালী 1 থেকে। আমরা আগে দলের বাইরে যারা ছিল তাদেরকে ডেকে নিয়ে আমরা সবাই একসাথে, ছেলে সবাইকে একসাথে নিয়ে আমরা দলের কর্মী হিসাবে যোগ দিয়ে এবং দাদার হাত ধরে এই দলটাকে আমরা আরও আগে নিয়ে যেতে চাই। হঠাৎ আইএসএফ ছেড়ে তৃণমূলে কেন? আইএসএফ থেকে তৃণমূলে কেন সে কথা বললে এখন অনেক ইতিহাস হয়ে যাবে। সেই ইতিহাস এখন পিছনে গেলে অনেকটা ও আর বলে লাভ নেই। ওদের কালচারটাই আলাদা। ঘটকারিতার মধ্যে ওদের, বিশেষ করে ওদের যা ছেলেপিলে আছে গ্যাংয়ে, বেশি অর্ধেক সব মানে হটকারিতা বেশি। তাদের নিয়ে আমি কী দল করবে? তাদের সাথে দল করা মানে মান সম্মান কিছু থাকবে না। তার জন্যে বাধ্য আমার দাদার সাথে হাত ধরে আমরা এই দলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে দলটা করছি। কোন দলটা? আমাদের টিএমসি দলটা।
আপনার নাম? শওকত মোল্লা সাহেব নেতৃত্বে ওই দলটাকে করতে আমরা আগ্রহ হয়েছি বা উনিও সেই সুযোগ করে। আপনার নাম? আমার নাম ছোট্টু মল্লিক এবং আমার ঠিক আছে। ঠিক আছে, তাই সবাই এসো। এবার তুমি করো না। ভালো থাকো সবাই। ভালো করে লড়াই করতে হবে আর বাকিটা